ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো হারোয়ার দিকে, কারণ হারোয়ায় অস্ত্র উদ্ধার। এসটিএফ অভিযান চালায় আর তারপরই অস্ত্র উদ্ধার হয়েছে হারোয়াতে। ইতিমধ্যে 4 জন পুলিশের জালে। কিন্তু কিভাবে এই অস্ত্র উদ্ধার, আরো ডিটেইল জানার চেষ্টা করব। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা গেছে। যাদের গ্রেপ্তার করা গেছে তারা কারা? রাতে যে অভিযান চললো তারপর কি কি অস্ত্র উদ্ধার হলো? দেখো, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে করে তারা 4 জন একেবারে জোকারবিল, হাড়োয়া জোকারবিল বলে একটি এলাকা, সেই নির্জন এলাকায় সেখানে ছিলেন। সেই সময় এসটিএফ সেখানে গিয়ে অতর্কিত তল্লাশি চালায় এবং তারপরেই 4 জনের মধ্যে একজন পালানোর চেষ্টা করলেও 4 জনকে ধরা হয় এবং তাদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 12 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। কিন্তু কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র এখানে মজুত করে তারা এখানে ছিলেন বা কারুর হ্যান্ডওভার করার জন্য এখানে দাঁড়িয়েছিলেন, সেটা কিন্তু এখনো প্রশ্ন। ইতিমধ্যেই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং হারোয়া থানার পুলিশ এই 4 জনকে গ্রেপ্তার করে। সঙ্গে যে গাড়িটি নিয়ে তারা অপেক্ষা করছিলেন সেই গাড়িটিকে আটক করে। ইতিমধ্যেই কিন্তু এই 4 জনকে বসিরহাট আদালতে পাঠানো হচ্ছে। কিন্তু কি উদ্দেশ্যে, কেন, কি এদের রাজনৈতিক পরিচয়, না কেন এই বিশাল পরিমাণে অস্ত্র নিয়ে এরা এই জোকারবিল এলাকায় অপেক্ষা করছিল, সেটা তদন্ত করে দেখছে এসটিএফ। ইতিমধ্যেই কিন্তু 4 জনকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠানো হয়েছে। আচ্ছা, বেশ জিয়াউল। নজর রাখবো এবার বারাসাতের দিকে। চারিদিক সাফ সুতরো থাকাটা খুব দরকার, কিন্তু যে ছবি এবার আপনাদের দেখাবো তাতে আপনারা বুঝতে পারবেন কিভাবে দিকে দিকে জঞ্জাল পড়ে রয়েছে বারাসাতে। দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বারাসাতের টাকি রোডের পাশ দিয়ে ভর্তি আবর্জনা। সরকারি স্কুলেও পাশে আবর্জনার স্তূপ। পুরসভাকে জানানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি বলে অভিযোগ। পুরসভা চেষ্টা চালাচ্ছে, উপপ্রধানের তরফ থেকে জানানো হচ্ছে, কিন্তু একই সঙ্গে পুরসভা মানুষকে সচেতনতার বার্তাও দিচ্ছেন। এত ফ্ল্যাটে দিয়েছে, মানে করে যে ফ্ল্যাটের জন্য আজকে স্কুলের পাশে যদি কোনো ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটের ময়লা হচ্ছে ওইখানে গিয়ে পড়ছে। এটাই তো চলছে গোটা বারাসাতের জন্য। ময়লার স্তূপ তো চারিদিকে রয়েছে, পরিষ্কার জঞ্জাল কিছুই হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, ঠিকঠাক পরিষ্কার হয় না। আবর্জনা ব্যাপারটা শুধু এখানে না, সমস্ত জায়গাতেই মানে কি বলো, মানুষের অভাব বোধ, মানে তারা কোথায় ফেলতে হবে এই ব্যাপারটাই বুঝতে পারছে না। এবং আমরা প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গাড়ি পাঠানো হচ্ছে। আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড, পুরোনো ডাম্পিং গ্রাউন্ড যেটা পীরগাছায় ছিল, আন্দোলন করে সরিয়ে দেওয়ার পরে কিছুটা অসুবিধায় পড়েছিলাম, ওটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এবং আশা করি আগামী 2-3 মাসের মধ্যে বারাসাতে জঞ্জালমুক্ত, টোটালটাই এবার জঞ্জালমুক্ত হয়ে যাবে, জঞ্জালটা থাকবে না। নজর রাখবো এবার জলপাইগুড়ি পুরো এলাকার দিকে, কারণ এই জলপাইগুড়ি পুরো এলাকায় প্রায় 400 অস্থায়ী সাফাই কর্মী রয়েছে। এই 400 অস্থায়ী সাফাই কর্মী কাজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে। কেন কাজ বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে? কারণ তাদের বেতন বৃদ্ধি হয়নি তারা দাবি করছেন, এবং তাদের বেশ কয়েক দফা দাবিও রয়েছে। একেবারে তারা পুরো কর্তৃপক্ষকে না জানিয়েই ডিএম দপ্তরে পৌঁছে যান। কিন্তু পুরসভার তরফ থেকেই বা কি জানানো হচ্ছে, কি অবস্থা এখন, আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, বেশ কয়েক দফা দাবি রয়েছে এই সাফাই কর্মীদের। সেই দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে, পুরো কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, গত 10 মাস ধরে কিন্তু 9বার বৈঠক হয়েছে জলপাইগুড়ি পুরসভায় পুর কর্তৃপক্ষের সঙ্গে সাফাই বিভাগের কর্মীদের 6 দফা দাবি নিয়ে কিন্তু মূলত আলোচনা ছিল। এই 6 দফার দাবির মধ্যে যেরকম রয়েছে বেতন বৃদ্ধি, পাশাপাশি ইপিএফ চালু এবং সেই সঙ্গে গ্র্যাচুইটি বৃদ্ধি সহ দাবি রয়েছে, এবং স্বাস্থ্য বিমা চালু করারও দাবি রেখেছেন সাফাই কর্মীরা। কিন্তু তাদের বক্তব্য 9বার বৈঠকের ফলেও কিন্তু ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ 9বার বৈঠক পরেও কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ পুরসভা কিন্তু তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। এই সব বিষয় নিয়েই কিন্তু তারা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে দ্রুত যদি তাদের বেতন সমস্যা না মেটে, অথবা তাদের যে বাকি 6 দফা দাবি রয়েছে সেগুলো যদি না মেটানো হয়, তাহলে কিন্তু তারা জলপাইগুড়ি শহরে যে সাফসাফাই ব্যবস্থা রয়েছে তা কিন্তু অচল করে দেবেন, অর্থাৎ তারা কাজ করবেন না। এই নিয়ে পুরো কর্তৃপক্ষের যেটা বক্তব্য, তারা কিন্তু 9 দফা আলোচনা হয়েছে, ঠিকই একাধিকবার আলোচনা করেছেন, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এপ্রিল মাসের পরেই কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ করা হবে। কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে শান্তনু। 2024 সালে জুলাই মাস থেকে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে 9 দফা বৈঠক করেছি। ওনাদের বৈঠকের পর আমাদের প্রতি বৈঠকে আশ্বাস দিলে আজ অব্দি আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি। সেই কারণে আমরা বাধ্য হয়ে আজকে
এই সিদ্ধান্ততে আমাদের পৌঁছাইতে হচ্ছে যে আমরা জলপাইগুড়ি শহরের কাজ বন্ধের দিকে এগোচ্ছি। লাস্ট যে ওনাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা তাদের আশ্বস্ত করেছি যে তাদের ভাতা বৃদ্ধির থেকে শুরু করে, বেতন বৃদ্ধির থেকে শুরু করে ওনাদের যা যা বিষয় ছিল আবেদনে, সবগুলোরই আমরা মান্যতা দিয়ে বলেছি পর্যায়ক্রমে আমরা এপ্রিল মাসের পর থেকেই এগুলো কার্যকারী করব। আচ্ছা, সিসি ক্যামেরার তো একটা প্রয়োজনীয়তা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মালদা টাউন স্টেশনের একটা ছবি দেখায়, অমৃত ভারত প্রকল্প, যা চকচকে স্টেশন, কিন্তু সেখানেই বিকল হয়ে রয়েছে সিসি ক্যামেরা। প্রায় 52টা সিসি ক্যামেরা বিকল হয়ে রয়েছে। সেবক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল সেবকের কাছ থেকে জানবো। সেবক, স্টেশন নিরাপত্তা নজরদারি নিয়েই তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কেন এতগুলো সিসি ক্যামেরা বিকল, কতদিন ধরে বিকল, সমাধান কবে হবে? একদমই, দেখো, অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছে। কাজ শেষের পথে ইতিমধ্যেই চকচকে চেহারা হয়েছে, কিন্তু যাত্রীদের যে নিরাপত্তা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সিসিটিভি গুলি, সেগুলি কিন্তু 52টি সিসিটিভি রয়েছে, সবগুলি কিন্তু বর্তমানে অকেজো। এবং রেল সূত্রে জানা যাচ্ছে যে সফটওয়্যারের সমস্যা, যার ফলে এই সিসিটিভি গুলি কাজ করছে না। আর এর সেই প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। যাত্রীরা ক্ষুব্ধ, কারণ মালদা টাউন স্টেশন থেকে প্রতিদিন গড়ে 70টি ট্রেন চলে। এর পাশাপাশি বেশ কয়েক হাজার রেল যাত্রী তারা কিন্তু দৈনিক মালদা টাউন স্টেশন ব্যবহার করেন। সেক্ষেত্রে সিসিটিভি অকেজো হয়ে থাকাতে প্রচুর তথ্য। একেবারে সেবক, কবে সমস্যার সমাধান হয়, নজর থাকবে? तो इसमें ये सीसीटीवी कैमरा जो है, करीब 52 सीसीटीवी कैमरे जो मालदा स्टेशन में लगे हुए हैं, उसमें सॉफ्टवेयर में इशू हो गया। वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है, तो उस बेसिकली उस सॉफ्टवेयर को रीइंस्टॉल करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा। उसमें कितने दिन से हुआ? ये करीब 15-20 दिन से ये इशू चल रहा है इसमें। एंड जो इसमें जो इनका OEM है और जिनके साथ में AMC हो रखी है, उनको कहा गया है कि वो इसको आके इसको ठीक, ये हम जल्द से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं। और अगर एजेंसी नहीं कर पाएगी तो फिर हम उनका कॉन्ट्रैक्ट टर्मिनेट करके किसी दूसरी एजेंसी से करवाएंगे। আমরা তো দেখছি ইদানিং যে খুব সুন্দর সুন্দর করে স্টেশনের গেট তৈরি করছে, এন্ট্রান্স পথ তৈরি করছে, এটা খুব ভালো জিনিস। সিসিটিভি লাগিয়েও যদি বন্ধ হয়ে থাকে তো এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। এক তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে, 2 নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না, বিশেষ করে স্টেশন চত্বরের মতো জায়গাতে। এটা